বাপ মা ছাড়া আমি বিয়ে পড়াই না তো। এই যে অফিস আছে না, অফিস কালকে 24 ঘন্টার ভিতরে আপনার অফিস বন্ধ করে দেবো আমি। শুনেন, আপনার মতো এরকম বহু নেতা এসে এখানে এরকম ধমক দেয়। দেখে নেবো আপনার কাজী সাহেব দেরি করেন না, একটু জলদি করে বিয়েটা পড়াই দেন, জলদি করে। আমি খুব দ্রুত এদেরকে নিয়ে আসছি, জলদি করে বিয়েটা পড়াই দেন। তোমার নাম কি? আমার নাম নিলয়। জলদি কর, জলদি কর। তোমার পিতার নাম? মোহাম্মদ শাহজাহান বাদশা। একটু তাড়াতাড়ি করেন, সময় নেই তো। এ কি তোমার পিতা? না, ওটা আমার ভাই, বন্ধু ভাই। বন্ধু ভাই মানে? আর এ কি তোমার? আমার বন্ধু। এটাও বন্ধু, এটাও বন্ধু। তোমার আব্বা মা কই? আব্বা মানে আব্বা মা নাই মানে আব্বা মা ছাড়া তো আমি বিয়ে পড়াই না। আরে কাজী সাহেব, আপনি তো এগুলো আগে কখনো বলেন না। আপনি আমার খুব পরিচিত মানুষ। পরিচিত একটু হইলো? পড়াই দেন। আমি আমার দোস্তটা খুবই ইয়ের মধ্যে আছে, ও জোর করে ওর নিয়ে আসছি, বুঝছেন? আমি এটা পার্সোনাল কথা। বাপ মা ছাড়া আমি বিয়ে পড়াই না তো। না, বাপ মা থাকলে তোর কাজে অফিসে আসতাম না, বাড়িতে বিয়ে করে ফেলতাম। বাড়িতে করেন, আপনার কাজে অফিসে আসছেন তার না। কাজে অফিসে কেন আছে বুঝতে পারতেছেন না আপনি? ভাই প্লিজ, পরিবার ছাড়া বিয়ে করানোর কোনো সুযোগ নেই। কেন সুযোগ নেই কেন? আপনারা কি বাইকে আসছেন? হ্যাঁ অবশ্যই, আমি তাকে পছন্দ করি, ভালোবাসি, তাকে নিয়ে চলে আসছি, আমি বিয়ে করবো তাই। আপনি অন্য জায়গায় দেখেন, আমি বিয়ে কেন? পড়াইতে পারি। প্লিজ কাজী আপনি সাহেব, আমার পরিচিত না। দ্রুত করেন, দ্রুত। আপনার টাকা যদি 1 লাখ টাকাও দেন তা আমি বিয়ে পড়াবো না। আমি অনৈতিক কাজ করি না। কি ভাই, বিয়েটা কি করাবেন আপনি? শুনেন, একটা কথা বলি, গার্জিয়ান ছাড়া আমি কোনোদিনই বিয়ে পড়াই নাই, পড়াবো না। তার যদি বাবা মা আসে, নিয়ে আসেন, আমি বিয়ে পড়াবো। আচ্ছা, খোলামেলা কথা বলি আপনার সাথে নাকি? আপনি অন্য অন্য জায়গায় 20,000 নেন না আপনি? টাকা 30,000 দেবো, আপনি বিয়েটা করাবেন আপনার না। 30,000 না, ঝামেলা করেন না। আপনি 1 লাখ টাকা দিলে আমি বিয়ে পড়াবো না। আচ্ছা ভাই, আপনি আমাদের পরিচিত মানুষ, এরকম করেন কি ও ভাই? পরিচিত আমি না, তো অন্য অন্য আমি ভাই, জায়গায় যাইতে পারতাম, তাই শুনেন না? শুনেন, আমি অনৈতিক কোনো কাজ করি না। আপনি অন্য জায়গায় যান। তাড়াতাড়ি করায় দেন কাজী সাহেব, এই ঝামেলা করেন না। শুনেন, টাকা আপনি দিতে যতই দিতে- রিকোয়েস্ট করেন, আপনি যতই আমার পরিচিতি হন, কোনো লাভ নাই, আমি বিয়েটা পড়াইতে পারবো না। আপনি অন্য জায়গায় দেখেন। কত বেশি ভাই? আর আপনি খোলামেলা কথা বলেন তো, আপনার কত হইলে আপনি করাতে আপনি পারবেন? যদি কম 1 লাখ টাকা দিব, তা আমি বিয়ে পড়াবো না। আমি অনৈতিক কোনো কাজ করি না। আপনি বিয়ে বিয়ে পড়াবেন পড়াবেন। ভদ্র সাচ্ছেন। আমার- এতদিন যে বিয়েগুলো করালেন, এগুলো কি ঠিক? আমার এখানে যারা আসছে, গার্জিয়ান নিয়ে আসছে, আমি বিয়ে পড়াইছি। এছাড়া আমি কোনো বিয়ে পড়াই না। আর ওরা বাইকে আসছে, প্রেম করে বাইকে মেয়ে আসছে। তো রাজি, ছেলেও রাজি, মেয়ে আপনার রাজি। সমস্যাটা কোন জায়গায়? মেয়ে ছেলে রাজি থাকলে লাভ হবে কি? এই তোমার বাপ মা জানে? জানে? এই তোমার বাপ মা জানে তোমরা যে আসছো বিয়ে পড়াইতে চলে আসছেন? মেয়ে বাপ মা জানে না? আচ্ছা আমি একটু কথা বলি আপনাকে। আপনি কোনো কথা বলে লাভ নাই। আপনি বাপ মা- কথা আসতে বলেন, বাপ মা থাকতে আপনার হবে, সাউন্ড এখানে কমায় আসতে কথা হবে। বলেন। বাপ মা থাকতে আপনি এখানে বিয়ে আসতে পড়াবেন না হবে, মানে? বলতাম। এই বেরো। আপনি বিয়ে পড়াবেন না মানে? কেন ভাই, এখনই বিয়ে বিয়ে পড়াবেন? পড়াবেন আপনি? না, বিয়ে বিয়ে পড়াইতে পড়াবো। হবে। বিয়ে পড়ান, জলদি করেন। আমি বিয়ে পড়াবো না। বিয়ে পড়াইতে হবে আপনাকে। না না, আপনার কথা মতো আমি চলি না। আপনি জানেন আমার কথা আমি আপনি শুনি। এখন কি করতে পারেন? আপনি কিছুই করতে পারবেন না, জান। এই, এই, বেরো। কি আপনার সমস্যাটা কি? আমাকে লাগে ব্যবসা করার আমার মজা করার মনে হচ্ছে? ভাই আমি বিয়ে পড়াবো না। এই তোমরা বেরো। গার্জিয়ান ছাড়া আমি বিয়ে পড়াই না। আপনি বিয়ে পড়াবেন না মানে? এই গেট লাগা, সব বন্ধ কর। কালকে থেকে দেখবো এই কেমনে এইভাবে এখানে ব্যবসা করে। শত পোলা মানে বিয়ে দিতেছে প্রেম করে, আরে কেন করতে গেছে না? আমাকে লাগে ব্যবসা করা আমার দুর্নীতি করতে আসছে। ভাই এখানে ছিলেন না। ছিলেন না মানে কি? আপনার কথা মতো আমি চলি না। এই বেরো। আপনি সবাই বিয়ে বেরো। পড়ান, বিয়ে না, পড়াইতে হবে না আপনার কথা মতো। হবে না মানে? হবে। এই আপনি আপনি আমার এখানে চিনেন? এনে নিয়ে এসেছেন। এই আপনি আমার চিনেন? আপনি এখানে কেমনে ব্যবসা করবেন? তোমার এখানে আমি কি করব? তুমি কি? তুমি কি? আমার এলাকায় ব্যবসা করো না, হবে না। কথা কথা আমার এখানে টাকা দিয়ে ব্যবসা করি, সব গভর্নমেন্ট ট্যাক্স দিই। তোমার টাকা আছে আমি ব্যবসা করি? আমি এই আমার শোনেন, টাকায় ব্যবসা করি। কালকে থেকে সব কেমনে সেটা দেখা যাবে। এই যে গলা নামায় কথা বলেন, গলা নামায় কথা বলেন। আপনারা একজন অপরাধী। আপনি তারা দুইজন প্রেম করছে, তারা বিয়ে করতে চলে আসছে, তার গার্জিয়ান কোথায়? শুনেন, গার্জিয়ান এদের মতো অনেক ছেলে মেয়ে আছে প্রেম করে বিয়ে করতেছে। করো। ও অনেক কাজী আছে, আর আপনার মতো এরকম কাজী দেখি আমি। আরেকজন যদি ল্যাং টয়েন আছে আপনি নাচবেন? আরেকজন যদি গু খায় আপনি গু খাবেন? তারা দুইজন বিয়ে করতে আসছে, তাদের পরিবার জানে? জানে? কি জানো মেয়ে রাজি আছে না দেখেন? মেয়ে রাজি আছে না? রাজি থাকলে কি সব এটা কিছু আপনি হয় না? চুপ করেন। আপনি আমার জবাব দেন তো। এই যে কাজী অফিসে ছেলে মেয়ে বিয়ে করে না, করুক, করে না, করুক। তো আপনি কেন করেন? আপনি আমি কেন পড়াই বিয়ে না। করাইবেন না? আমার এখানে এখন পর্যন্ত যত বিয়ে পড়েছে গার্জিয়ান ছাড়া, বাপ মা ছাড়া আমি বিয়ে পড়াই না। আপনারা একটা ভুল করতেছেন। আপনারা শুনেন, তো বোকা। আপনি 20,000 করে নেন না, আমি আপনাকে 30,000 টাকা দিতেছি না? 30,000 না, আপনি 10,000 টাকা বাড়া দিছেন, আপনি এরকম কি শুরু করেছেন আপনি? আপনি 30,000 না, আপনি 30 লাখ দিলে আমি করাবো না। আমি অনৈতিক কোনো কাজ করি না। আপনারা দুইজনই তো অপরাধী। তারা অপরাধ করছে। এই তোমরা কতদিন সম্পর্ক তোমাদের? 5 বছর।
তোমার বাপ মা জানে সম্পর্ক করছো যে? জানেন না। জানে? বাপ মা তাহলে কি তোমার বাপ মা তুমি পড়াশোনা করছো? হ্যাঁ। কতটুকু করছো? অনার্স কমপ্লিট হ্যাঁ, তুমি কিসে করছো? আমার মাস্টার শেষ হয়ে গেছে। মাস্টার শেষ হয়ে গেছে। তোমাদের বাবা মা এত কষ্ট করে তোমাদেরকে পড়াশোনা করেছে, হাজার হাজার লাখ লাখ টাকা তোমাদের পিছনে ব্যয় করছে। তোমার পরিবার তোমার নিয়ে একটা স্বপ্ন দেখছে, তোমার বাবা মা পড়াশোনা করাইছে, তো ছেলে বড় হবে, ভালো চাকরি করবে। পরিবারের তো একটা স্বপ্ন আছে, বাবা মা সবসময় দেখে তোমার বাবা মা কি স্বপ্ন দেখে, তারপর তারা পছন্দ করে একটা সুন্দর মেয়েকে বিয়ে করাই না, যেন সংসার সুখী হয়। তোমার পরিবার একটা স্বপ্ন দেখছে যে আমার মেয়ের জামাই হবে, ধার্মিক হবে, ইসলামিক মাইন্ডেড হবে, 5 ওয়াক্ত নামাজ পড়বে। তারাও তো স্বপ্ন দেখছে, না চাইলে চলে আসছো বিয়ে করতে। তোমার পরিবারের ফোন আচ্ছা আপনার উপদেশ দেওয়া লাগবে না তো? এই, আপনার টাকা দেবো, আপনি বিয়ে করাই দিবেন। আপনার- আপনার তো কথা বলার দরকার আছে। আপনি টাকা না, আমি লোভী মানুষ না, আল্লাহ মানে অনেক দিছে। আপনি আমার যতই লোভ দেখান কোনো লাভ নেই। এনে যদি টাকার বস্তা, ওই দিন এক ভদ্রলোক এরকম টাকার বান্ডিল নিয়ে আসছে, বলে যে বিয়েটা পড়ান। আমি বলছি আই এম সরি, আপনি কোর্টে যায় পড়ান, আমার কোনো সমস্যা নেই। 40,000 টাকা দিচ্ছি। 1 টাকা দিলে হবে না। শুনেন, আপনারা দুইজন তো শিক্ষিত, আমি তো আপনাদেরকে চিনি। আপনারা দুইজন তাদের তালা কেন? তারা যে ভাইগা আসছে, তাদের পরিবারের সাথে যোগাযোগ করছেন? কি করার আছে? বুঝছেন? মেয়ে রাজি আছে, বিয়ে করাই দেবো। এত হাজার রাজি থাকুক, হাজার রাজি থাকুক, এই ছেলের এই মেয়েকে বিয়ে করলো। ধরেন, শুনুন কাজী সাহেব, আমার কথা আগে ওর শুনেন। বিয়ে আগামী এক কথা আগে শুনেন। ধরেন দুইজন যে বিয়ে দিলেন, এই ছেলে যে এই মেয়ের 2 দিন পরে লাইফে চলে যাবেন, আপনি গ্যারান্টি দিতে পারবেন? এই জন্য তো আমরা আপনার কাছে নিয়ে এসেছি, বিয়ে পারবেন? করাবেন না। পারবেন গ্যারান্টি দিতে? এই ছেলে যে এই মেয়ের লাইফে চলে যাবে না, কোনো গ্যারান্টি দিতে পারবেন? এরা বিয়ে কর না করলে যদি কোনো একটা অকারজ করে ফেলে তখন কি করবেন আপনি? এটা occurrence সেটা দায়িত্ব কি আপনি নেবেন? কে occurrence করবে? হ্যাঁ? ওরা কখনোই occurrence করবে না। ওরা যখন চলে আসছে, আপনি তাদেরকে বুঝাই দিতেন যে তোমরা ভুল করছো। ভালোবাসা কি জিনিস বলেন? ভালোবাসা দিয়ে কি জীবন চলে? চলে? এইগুলি ভালোবাসা না, এগুলি হলো আবেগ। ওদের দুইটা পরিবারই কিন্তু স্বপ্ন দেখে যে আমার সন্তান এভাবে হবে, আমার মেয়ে এভাবে হবে। সবাই কিন্তু সুন্দর জিনিস দেখে। আর আপনারা কি করছেন? সুন্দর জিনিসটা নষ্ট করে ফেলছেন। আপনি দায়িত্ব যদি পালন করতেন, আপনি তার পরিবারের ফোন দিতেন যে আপনার মেয়ে যে বাসা থেকে, তার মা চিন্তা করে না, তার পরিবার চিন্তা করে না, তারা যে ভাইকে আসছে। চিন্তা করলে তো ওকে আগে বিয়ে দিত। আর তো এই- জানাইছে, ফ্যামিলিতে দুজনে জানাইছে। হ্যাঁ, চুপ থাকেন। জানে তোমার পরিবার? কেউই জানে না। আপনার ভাই আপনার কথা মতো বললে হবে? বলো বাড়তি আগে। কথা বলেন, বহুত লেট হয়ে যাচ্ছে কিন্তু বাড়তি কথা বলেন। সমস্যা হইবে। কোনো লেট টেট হবে না। তোমার পরিবারে ফোন দাও। তাহলে আপনি বিয়ে পরিচিতি দিবে না। মানুষ যেটা কাজ করলেন, বিয়ে না হইলে নাই, পরিবার যদি রাজি থাকে বিয়ে বসবে, না হইলে বাদ। আমি তোকে পছন্দ করি। পছন্দ করলে লাভ হবে কি? আচ্ছা কাজী সাহেব, মনে করেন, ধরেন এক কথা বললেন না, মনে করেন আপনি এই মোবাইলটা আপনি কিনছেন, এই মোবাইলটা আপনার বাবা মা পছন্দ করে না, কিন্তু আপনার পছন্দ দিয়ে সবকিছু হবে না। এটা বিয়ে, এটা কিন্তু মোবাইল কিনা না, একটা জামানা যে কিনলাম ফালাই দিলাম। এটা সারা জীবনের একটা বন্ধন। তোমরা তো বোকামি করো। বোকামি কেন করবা? তুই নিজের একটা আল্লাহ পছন্দ রাসূল করো না? বলছে যে হাজী সাহেব ওরা বিয়ে করলে আপনার কথা পরবর্তীতে বলেন। কিন্তু ওর বাবা মা ঠিকই মেনে নিবে। আপনি বাড়তি কথা বললেন না। আল্লাহ রাসূল ইসলামের মধ্যে, ইসলাম এত সুন্দর, আল্লাহ রাসূল কত সুন্দর করে বলছে যে বিয়ে হবে পরিবারের পছন্দে। আপনি কেন তাদেরকে সাপোর্ট করবেন? আপনি বর্তমান সিচুয়েশন কিছুই জানেন না। সিচুয়েশন ভাই আপনি জানা এই জন্য দরকার নেই। বেশি সিচুয়েশন জানা দরকার নাই ভাইজান। আপনি আমাদের যতই জ্ঞান দেন কোনো লাভ নাই। জ্ঞান আপনি না, দয়া কিছু করার না। আপনি দয়া করে আপনি এখান থেকে জানবেন। পরিবারের কাছে ফোন দেন, তার মেয়ের পরিবারের কাছে পৌঁছায় দেন, ওরে তার বাবা মার কাছে সেটা আপনাকে তার দিতে মানে- হবে। চল চল তার মানে আপনি চল, বিয়ে চল, করবেন চল, না, চল, তার এক মিনিট। চল। তার মানে আপনি বিয়ে করাবেন না? আপনি যাইতে পারবেন এখান থেকে? হ্যাঁ? আপনি এরকম থানায় ফোন দিবেন। কিসের থানায় ফোন দিবেন আপনি? আপনি তাদেরকে আপনি নির্দোষ কিন্তু করে আমাদের দিবেন। খুব ভালো করেছিলেন আপনি কিন্তু। আপনারা দেখেন আপনি কিন্তু বেশি বাড়াবাড়ি করছেন। শুনেন, আপনি যতই গরম দেখেন কোনো লাভ নাই। আপনি যদি বার্গেনিং করেন, আপনি তাদেরকে তো নিতে পারবেন না। আমি এখন থানায় ইনফর্ম করব, তাদেরকে পুলিশের কাছে দিয়ে দিব, ওরা বাসায় পৌঁছায় দেবে। কিচ্ছু করতে পারবেন না আপনি। আর আপনি কি চান কিচ্ছু বলেন? করতে পারবেন না আপনি। এখানে আর আপনি কি- আমাদের খুব ভালো করে জানেন। আপনার এই যে অফিস আছে না, অফিস কালকে 24 ঘন্টার ভিতরে আপনার অফিস বন্ধ করে দেবো আমি। শুনেন, আপনার মতো এরকম বহু নেতা এসে এখানে এরকম ধমক দেয়। থাক না, সিনকেট করে। কথা চল, বলছেন? আমরা অন্য কাজে অফিসে যাবো। এরকম বহু নেতা আছে ধমক দেয়। এই বন্ধু, উঠ, আমি- হ্যাঁ, উঠ, উঠ। এই, বন্ধু, আমি কিছু কথা দেখে বলবো। নেবো আপনার নাম। এই, উঠ, এই তো, উঠ, চল। দাও, দাও, দাও। আমি- হিসাব করে আমার কথা হলো এখানে আমার আপনার- বন্ধু যে কষ্ট পাবে, ওই মেয়েটা কষ্ট পাবে, এটা কষ্ট আমার সহ্য পাবে হবে না। না। শুনেন, কিছু কিছু সময় আছে, সাময়িক কষ্ট হচ্ছে সারা জীবনের সুখ অনেক সুন্দর। যাই। আপনি হয়তো সাময়িক, এখন তারা বিয়ে করতে পারলো না, এটা হয়তো তাদের একটা ক্ষোভ থাকবে, কষ্ট থাকবে, কিন্তু পরিবারের মাধ্যমে যদি তাদের বিয়ে হয়, তারা সারা জীবন সুখে থাকবে। ধরেন তারা দুজন এখন বিয়ে করলো,
বিয়ে করে সংসার করলো 2 মাস 4 মাস পরে দেখবেন যে সংসারে অশান্তি হইতেই পারে। তাদের পরিবার কি তাদেরকে সাপোর্ট দিবে? ধরেন এই মেয়ের সাথে যদি এই ছেলের কোনো কারণে যদি ছাড়াছাড়ি হয়ে যায়, তার পরিবারও তারা অ্যাকসেপ্ট করবে না, তারা তো করবেই। আপনি কেন বোকামি করবেন? আপনি একটা বুঝের মানুষে কি কারণে বোকামি করবেন, এই ভুলগুলি কেন করবেন? আপনাদের মতো এরকম লোকের কারণে এরকম শত শত ছেলে মেয়ের জীবন নষ্ট হয়ে গেছে, নষ্ট হচ্ছে, ছাড়াছাড়ি হয়ে যাচ্ছে। সুখ নাই তো, যেখানে বাবা মার দোয়া নাই সেখানে কিসের সুখ? দেখ জাগরণে আইলাম, ওরা এখন মনে কর আমাদেরকে ফাঁসাই দিতেছে। না বন্ধু, না ভাষাও না আসলে। তোরা থাক, তোদের বিয়ে নিয়ে তোরা থাক। এই চল, শোনো শোনো, তোদের বিয়ে নিয়ে তোরা থাক, তোদের ব্যাপার আমরা জানি না। না, না, ভাই, আপনি please যে start কথাগুলো করে দিন। বলছেন, তুই আমাকে নিয়ে এসেছিস, এটা আগে ভাবছিস নাকি এখন লেগে? তাকে বাসি নাকি এখন হ্যাঁ। তাকে ভালোবাসি, আমার তাই না? ফ্যামিলিতে জানাই যায়, ফ্যামিলিতে এটাই জানাই, ভালো হবে সবচেয়ে। তাদেরকে এভাবে না জানাই, বিয়ে করে। এখন এইভাবে বিয়ে করাটা ঠিক হবে না। এটা আগে ভাবতে পারলি না? হ্যাঁ, ভাবছিলাম চল, কিন্তু এই, আসলে এদের সাথে আমি- হ্যাঁ, শোনেন। মন চায় কান বড় বড় একটা থাপ্পড় দিতে জানিস। তাই শুনেন, এদিকটা কেন ওরা মানুষ ভুল করে, মানুষ আবার সংশোধন হয়। মানুষ সারা জীবন ভুল করবে, কিয়ামত পর্যন্ত মানুষের ভুল থাকবে। আবার মানুষ কিছুক্ষণ পরে চিন্তা করে যে না, আমি তো ভুল করে ফেলছি। মানুষ অনুতপ্ত হয়, মানুষ নিজের উপরে ক্ষোভ প্রকাশ করে যে আমার কাজটা করা উচিত হয় না। রাগের মাথায় মানুষ অনেক কিছু করে, ভুল সিদ্ধান্তে চলে যায়। একটা ভুল সিদ্ধান্ত তাদের 2টা জীবন নষ্ট হয়ে যায়। কেন? আপনি ভুল সিদ্ধান্ত, আপনি বুদ্ধিমানের লোক হইতেন, যেহেতু আপনার বন্ধু হয়, আপনি সাথে সাথে তাদেরকে বাসায় রেখে বলতেন, এই আপনি তার বাপ পরিবারের কাছে ফোন দিতেন যে আপনার মেয়ে যে একটা ছেলের সাথে সম্পর্ক করে বাসা থেকে, আপনি কি জানেন তারা যে এখানে চলে আসছে, বিয়ে করতে আসে, এইগুলি যদি এলাকার লোকজন জানে, তার পরিবারের মান সম্মান কোথায় যাবে? বলবে যে তার মেয়ে আরেকজন লোক ভাগছে। আমরা তো এগুলি চিন্তা করি না, ঠিকই আছে, ওগুলো আসলে তো চিন্তা করলে তো এরকম হইতো। বোকার মতো কাজ করে বসে। না, না, এটা তো ভুল আমাদের না, ভুল তো তারাই করছে। তারা করছে। আমাদেরকে ফোন দিয়ে এখানে আসছে, দোস্ত তারা বের হয়ে গেছি। তারা ভুল করছে, আপনি আপনি হাত তো পায়ে বুদ্ধিমান। ধরছে ভাই, হাত পায়ে এসে ধরাধরি। আপনি তো বুদ্ধিমান, আপনি তার পরিবারের কাছে ইনফর্ম করতেন যে তারা এখন বিয়ে করতে চায়। এখন আপনারা কি বলেন? পরিবার যেটা সিদ্ধান্ত, আপনি কি জানেন এই মেয়ের যদি কোনো সমস্যা হয়, তার যদি কোনো সমস্যা হয়, ঘুরে ফিরে কিন্তু তার পরিবারের কাছেই যাবে। না, অন্য এটা কেউ ঠিক দেখবে আছে, না। এটা মানে ঠিক আছে। এই চল, থাক। এই সমস্ত বোকামি করেন না। এই তোরা থাক ভাই, চল, চল। এই শোনো, ভাই, এদিকে। আপনি ঠিক আছেন? আচ্ছা, আপনি আজকে যেটা আমার বলছেন ফ্যামিলিতে সবচেয়ে বড় জানাই শুনেন। ভালো মনে করছেন। তাদের দুইজনকে নিয়ে যান, রাগারাগির কিছু নাই, তার সাথে আপনার কোনো শত্রুতা নাই, সে আপনার বন্ধু। ভুল বুঝাবুঝি কখনো করা ঠিক নাই। তারা ভুল করছে, আপনি বুদ্ধিমানের কাজ, আমি 100% বিয়ে করাবো যদি তাদের পরিবার রাজি থাকে। আর ইসলাম বিরোধী কোনো কাজ তো আমি করবোই না। আপনি জোর করেও কোনো কিছু করবেন না। আপনি টাকা দিয়ে আমি কি কবলে নিয়ে যাবো টাকা? আমারও তো মরতে হবে। ধরেন আমি তাদের বিয়েটা পড়াই দিলাম, তাদের পরিবার সারা জীবন আমাকে অভিশাপ দিন, আপনারা অভিশপ্ত হবে। ঠিকই তো। কথা বুঝছেন? এ ধরনের বোকামি কখনো করা ঠিক না। এখন আপনাদের দায়িত্ব হচ্ছে প্রয়োজনে তাদের সাথে করে তাদের বাসায় যান, তাদের পরিবারকে বুঝান যে তারা দুজনকে পছন্দ করে, আমরা চাই পরিবারের সম্মতিতে তাদের বিয়েটা হোক। কাজী সাহেব আমাদের ভুল আর হয়ে যদি গেছে। তাদের পরিবার যদি রাজি না থাকে, বুঝানোর চেষ্টা করবে। আমার বিশ্বাস যে পরিবার বুঝবে যে না, তারা চলে গেছে বিয়ে করার জন্য। আপনারা যখন তাদেরকে সামনে নিয়ে যাবেন, আমার বিশ্বাস যে তাদের পরিবার রাজি হবে। কাজী সাহেব, তাহলে আপনি কথা বলে দেখেন না। ঠিক কথা বলছেন। আপনারাই পারবেন। উনি ঠিক কথা বলছেন। হ্যাঁ, আমি এটা বলতে যাচ্ছি। ঠিক আছে? ঠিক আছে, জানাই। মনে কষ্ট রাখবেন না। না, না, আমার মনে কোনো কষ্ট বুঝতে নেই। পারি নাই। আর বন্ধু পুরো পাগল হয়ে গেছে। ঠিক আছে। সাহেব, কিছু মনে নিয়েন না। না না, ঠিক আছে। এই চল, চল। আমাদের ভুল আপনাদের আছে। পরিবার শুনেন, আমি আপনার বলি, বর্তমান যুগ খারাপ। ধরেন এই মেয়ের পরিবার যদি থানায় কমপ্লেইন করে যে আমার মেয়ের অপহরণ করছে, এটা ঠিক তা আপনি কি করবেন? আমাদের কিছু বলেন। করার থাকবে ভাই না। আপনার সুন্দর পরামর্শের জন্য আপনি বলেন, বাইসে গেল। বসেন, এখানে বসেন। যাই হোক, আমরা এই বসেন। বলছিলাম আপনার তার পরিবার যদি বলে আমার মেয়েকে অপহরণ করে নিয়ে গেছে, তুলে নিয়ে গেছে, আপনি কি আপনার পয়সা দেবেন? আপনারাও ফাঁসবেন। ঠিক, ঠিক। কেন এই ধরনের বোকামি করেন? এটা তো আমরা- সবসময় একটা কথা মনে রাখবেন, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। যে কোনো জিনিস করার আগে চিন্তা করবেন। আপনারা তো তালে তালে তাদের সাথে চলে আসেন। এটা তোরও দোষ আছে, তুই একটা মাস্টার্স কমপ্লিট করা বলা, এই কাজ ধরেন করতে এই যে আমি আপনার একটা কথা, ধরেন আপনি বিয়ে পড়াইলেন, আপনার সাক্ষী থাকলেন, তার পরিবার যদি এই কাগজ নিয়ে যদি বলে আমার মেয়ের জোর করে তারা তুলে নিয়ে বিয়ে করেছে, এই মেয়ে তো চেঞ্জ হয়ে এটা যাবে। আমাকে দোষ হইব। এই মেয়ে তো চেঞ্জ হইতে পারে পরিবারের সাথে, সে তার বাপ মারা ফেলাই দিতে পারবে? আসলে এগুলো তো আমরা কাজী সাহেব, এই সাক্ষী দেখলে কি সমস্যা হয়? অবশ্যই সমস্যা আছে। তাদের পরিবারের সাথে কথা বলে পারিবারিক ভাবে তাদের বিয়ে দেবে, এভাবে ভুল করেন না। ভুল হইতো আমরা বিয়ে। যান, যাই হোক, এই চল, চল। তাহলে আসি। বোকার মতো কাজ না। এই বন্ধু, তোরা